একদিন ভাঙবে তোমার বাসা। এত সাধের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায় রে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। কারে দেবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কারবা ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায় রে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই অত্র জালসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি পর্দার আড়ালের অবলা সরলা শিক্ষিতা মা অবল, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি, যেই মহান মুনিব আমাদেরকে এই গভীর রাত্রি অর্থাৎ প্রায় 11:30 উপরে বাচ্চা আর কি, তো এত রাত্রিতে আপনারা ধৈর্যের সঙ্গে বসেছেন, আল্লাহ বসিয়েছেন এবং কোরআন এবং হাদিসের আলোচনা এবং আমলের উদ্দেশ্যে নিয়াত করে বসেছি। আল্লাহ যেন আমাদেরকে এই বসাটাকে অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে আর পরে কোনো বক্তা নাই, আছে নাই, কারণ আমি শেষ। এবার এই শেষ রজনী মানে গভীর রাত হতে চলেছে, আমি একদম শেষ, আর অপেক্ষা করতে হবে না যে আরো বক্তা আসবে কিনা। তো এই ছোট্ট একটি মানুষ
অল্প জ্ঞানের অধিকারী। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে বিভিন্ন সূরা থেকে বিক্ষিপ্ত আয়াত পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আমার আলোচ্য বিষয় মওত। আপনি যত বিষয় নেন, এই বিষয়কে আপনি কাটতে পারবেন না। কিছু কিছু বিষয় কেউ জড়িত থাকতেও পারে, কেউ না জড়িত থাকতেও পারে, কিন্তু এটা এমনই একটা বিষয় যে সবাই আমরা এর সাথে যুক্ত। যুক্তবিহীন কেউ নাই। সেই বিষয়টার নাম হচ্ছে মওত, মৃত্যু। পৃথিবীতে মানুষ ভাগ হয়ে গেছে অনেক ভাবে, অনেক বিষয় মানুষ অ্যাকসেপ্ট করেনি এখনো। কিন্তু এটা আজকে আমার টপিক এমন একটা বিষয় যে আল্লাহকে মানে না, নবীকে মানে না, আখিরাতকে বিশ্বাস করে না, সেও এই টপিকের সঙ্গে যুক্ত। ওকেও যদি বলা হয়, যারা নাস্তিক তাদেরকে যদি বলি মওত হবে, মানুষ মারা যাবে, বলছে হ্যাঁ এটা বিশ্বাস করি, মানুষকে মরতেই হবে। মওত এমন একটি বিষয়, এমন একটা সাবজেক্ট যে আমি আপনি ভুললে কিন্তু ও জিনিস কোনোদিন ভুলবে না। মওত একটা হচ্ছে যানবাহন, গাড়ি। এই গাড়িতে সবাইকে পাড়ি দিতে হবে। অনেক লোক আছে, আমি এখনো ট্রেনে চাপিনি, এরোপ্লেনে চাপিনি, এরকম লোক আছে না নাই? আছে। কিন্তু এমন একটা প্লেন, এমন একটা গাড়ি, সবাইকে গাড়িতে চড়তে হবে, কেউ নাকাজ করার নাই। মরণ এমন একটা সাবজেক্ট, মানুষের আসার ব্যাপারে সিরিয়াল আছে, কিন্তু মানুষের যাওয়ার ব্যাপারে কোন সিরিয়াল আছে? কথা বুঝছেন আমার? বক্তা শ্রোতা যদি অ্যাট্রাকশন হন, তাহলে এই বক্তব্যটা এত সুন্দর হবে যে আপনিও আমার দিকে অত থাকবেন, আমি আপনার দিকে চেয়ে থাকবো বাজ পাখির মতো। তো মওত এমন একটা বিষয়, আসার ব্যাপারে সিরিয়াল আছে, যাওয়ার ব্যাপারে সিরিয়াল নাই। আমরা ধরেন 5-6 ভাই, উদাহরণ 6-7 ভাই, প্রথম হবে, বড় হবে, মেজো হবে, সেজো হবে, ছোট হবে, করতে করতে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে বড় সে তো আগে দুনিয়াতে জন্ম নিবে, কিন্তু এমন হয়ে গেছে যে ছোট ভাই মারা গিয়েছে, বড় 4 জন ধরে খাটলিয়া ধরে কবরস্থানে রেখে আসছে। এর নাম হচ্ছে মওত। মওত আসার ব্যাপারে মানে মানুষের জীবন আসার ব্যাপারে সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নেই। মওতটা হচ্ছে খাদ্য বস্তু। আপনি ভাত খেয়েছেন তো বুঝতে পারছেন এর স্বাদ, আপনি রুটি খাবেন তো এর স্বাদ, আপনি বুঝবেন পোলাও তো পোলাওয়ের স্বাদ, চা খাবেন তো চায়ের স্বাদ, বিভিন্ন স্বাদ বুঝবেন। এ মওত একটা স্বাদ, এ স্বাদও আপনি চিখবেন কেমন, মিঠা না তিতা, ওটা আজকে আলোচনা করব। মওতের স্বাদ মিঠা না তিতা, এটা আজকে আমাদেরকে জানতে হবে। যদি মিঠা নেন তো মিঠা হবে, তিতা যদি নেন তো তিতাও হবে, কিন্তু কোনটা চয়ন করবেন আপনি? মওত কাউকে চিনেন, ছোট চিনে না, বড় চিনে না, ডাক্তার চিনে না, মাস্টার চিনে না, আরে যত বড় বক্তা হোক ওকেও চিনে না, কোন নবীকেও চিনেনি। মওত কাউকে চিনে না, মরতেই হবে। মওত সুসংবাদ, কারো জন্য একবার দুঃসংবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মওত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন,
এবং তার দিকে ফিরে যেতে হবে, তার দিকে প্রত্যাবর্তন করতে হবে। প্রথমে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, আল্লাহ 4টা বিষয়ে চ্যালেঞ্জ করেছেন। আমি 3টি চ্যালেঞ্জের কথা আমি আপনাদের সামনে শেয়ার করব। প্রথমে আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন প্রত্যেক প্রাণীকেই মরতে হবে। এই চ্যালেঞ্জের মোকাবিলা কেউ পৃথিবীতে করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত কেউ চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না। আমার আল্লাহ সারা পৃথিবীর মানুষকে বলছে, তোমরা যারা জন্ম নিয়েছো তারা সকলে একদিন না একদিন মারা যাবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, এবং আমার কাছে ফিরে আসতে হবে। একমত সবাই মরতে হবে, কিন্তু আল্লাহর কাছে ফিরতে হবে, এটা নিয়ে অনেকে বিশ্বাস করে না। নাস্তিক যারা, ওরা মনে করে মরার পর কিছু হবে না, মানুষ হয়ে যাবে, হাড় হাড্ডি গলে পচে সব খেয়ে নেবে, এরপরে আর কোনো দুনিয়া, আর কোনো পরকাল আখিরাত বলে কিছু নাই। আল্লাহ বলছে আমার কাছে আসতে হবে। বুখারীতে একটা বর্ণনা আছে, আবু সাঈদ খুদরী বর্ণনা করছেন যে একটা লোক আল্লাহর নাফরমান করেছে, কিন্তু তার ভয়, একটা অন্তরে একটা ভয় ভীতি সঞ্চার হচ্ছে, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। এই জন্য আমি চাই আল্লাহর কাছে আমি জবাবদিহি দেব না। আমি আমার সন্তানদেরকে ডাকলাম, সন্তানদেরকে বললাম, ওরে আমার সন্তানেরা, বলো তো আমি তোমাদের কাছে কেমন ভালো মানুষ। তার ছেলেরা বলছে, আব্বা আপনি আমাদের কাছে একটা ভালো মানুষ। কিন্তু বাপ বলছে, বেটারে যখন আমি মারা যাব খবরদার তোরা আমাকে মাটি দেবে না। এই জন্য মাটি দিবি না, যাতে আমি আল্লাহর কাছে ধরা না খাই, আল্লাহর কাছে যেন পাকড়াও না হয়ে যাবে। ওই বাতাসের ফাঁকে 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 জায়গা জায়গা আমার ছাইগুলোকে উড়িয়ে দেবে, যাতে করে আল্লাহর সঙ্গে ধরা না খায়। কত আল্লাহকে ভয় করে, বলছে আল্লাহ আমাকে ক্ষমা করবে না, অনেক পাপ করেছি, তো এত পাপ করেছি, ইবাদত করে করে অন্যজনের ইবাদত করেছি, তো আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তো বেটা তোর এক কাজ করিস, আমার এই ওসিয়তটা রাখিস, পুড়িয়ে। বাপ মারা গেল, বাপ মৃত্যুবরণ করেছে, সন্তানেরা এবার বাপের নির্দেশ মোতাবেক কাজ করবে। মাটি না দিয়ে তাকে আপনার কিনা শ্মশানের মতন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো। এবার ছাইগুলোকে একত্রিত করে তারা সমুদ্রের ধারে চলে গেছে। সমুদ্রের ধারে গিয়ে চলন্ত বাতাস এসে তার সঙ্গে উড়িয়ে দিল জায়গা জায়গা। এবার আবার আল্লাহ বলছেন, ওরে বাতাসের দায়িত্বশীল ফেরেশতা তোমরা যারা আছো, তোমরা আমার ছাই, ওই মানুষটার ছাইগুলো একত্রিত করে আমার সামনে দাও। যেমন সামনে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা ওই ছাই যুক্ত করে তাকে মানুষে রূপান্তরিত করে দিয়েছে। যেমনই রূপান্তর করে দেওয়া, আল্লাহর সামনে যেমন ভয় হয়েছে, আল্লাহর সামনে ধরা পড়ে গেলাম। বলছে, কেন তুমি আমার সামনে এলেন, আমি তোমাকে আবার আমার সামনে করে দিলাম। লোকটা ভয় বিতস্ত হয়ে গেছে, আহারে কি চাইলাম, কি হলো? আল্লাহ বলছেন, কেন এই কাজটা করছিলি বল? লোকটি বলছে, আল্লাহ আমি আপনার সামনে ধরা খাবো না, আমার ভয় হয় আল্লাহ, আমার তোমাকে দেখবো মনে করে আমার খুব ভয় হয়েছে, আমি আপনাকে হিসাব দিতে পারবো না, এই ভয়ে আমার সন্তানদেরকে উপদেশগুলো দিয়েছিলাম। আল্লাহ বলছেন, যা যা যা, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে আসতেই হবে, উপায় নেই। কোথা পালাবি?
আল্লাহ বলছেন নবী যারা পালাতে চায় বলে দাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন নবী যারা পালাতে চায় বলে দেন কোথায় ওরা পালাবে, মৃত্যুর নাগাল তারা পাবে, মৃত্যুর তারা সামনাসামনি হবে, তাদেরকে মরতে হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু মুলাকীকুম, তাদের মৃত্যু সাক্ষাৎ হবে, মুলাকাত হবে। এবং আল্লাহ যিনি আপনার কিনা দৃশ্য এবং অদৃশ্যের মালিক, যিনি অদৃশ্য দৃশ্য সবকিছু জানে, তার কাছে তোমাদেরকে হাজির হতে হবে এবং তোমাদের যত ভালো মন্দ আছে সব সেদিনকে দেখানো হবে, হিসাব তোমাদের বুঝিয়ে দিতে হবে। পালাবার রাস্তা নাই। আল্লাহ এক নম্বর চ্যালেঞ্জ করেছে, মরতেই হবে, পালাবার কোনো রাস্তা নাই। কোথায় পালাবে তুমি? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে চাও, মৃত্যু তোমাদের নাগাল পাবে যেখানেই তোমরা থাকো না কেন। তোমরা যদি সুদৃঢ় উপরে থাকো, উচ্চ মিনার যদি তোমরা বানাও, তবুও তোমাদেরকে পাকড়াও করা হবে, মৃত্যু থেকে তোমরা রেহাই পাবে না, পাবে না, পাবে না। এই মাত্র আয়াত। এর মানে কি? আগেকার মানুষ বড় বড় সুউচ্চ প্রাসাদ তৈরি করতো আপনার কিনা গুহার মতন করে, কিন্তু তার সারাংশ হচ্ছে মুহাদ্দিস কিরাম বলছেন তার মানে এটা নয়। আজকে বর্তমানে মানুষ 50 তালা একটা মানে 100 তালা বিল্ডিং যদি তৈরি করে, অট্টালিকা বানায়, আপনার পিলার যদি বানায়, যতই কিছু উচ্চ মানের বানাক না কেন, শুধু তাই নয়, তারা যদি সমুদ্রের ভেতরেও যায় তবুও তাদেরকে মরতে হবে, মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না, পাবে না, পাবে না। আমার আল্লাহ বলছেন তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, সেদিন তোমাদেরকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে, পরিপূর্ণ তোমরা সেদিন বদলা পাবে। ফামান যুহজিহা আনিন নার, অতএব যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, ওয়াদুখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করবে, ফাকাদ ফাজ, ওরা বেঁচে যাবে, ওরা কামিয়াবি হবে, তারা কামিয়াব হবে। যখন জাহান্নাম মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করলো, তারা কামিয়াবি, কামিয়াবি, কামিয়াবি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এবং এই দুনিয়াটা ছলময় ছাড়া আর কিছু নয়। এটা দুনিয়াটা হচ্ছে ছলনার বস্তু, দুনিয়াটা ছলনার বস্তু, যেটাকে আমরা মনে করছি এই তো আমার দুনিয়া, কিন্তু আল্লাহ বলছেন না, এই দুনিয়াটা একেবারে তুচ্ছ, এটা দুনিয়াটা একেবারে নিম্ন, এটা স্থায়ী নয়, ক্ষণস্থায়ী, তোমাদেরকে মরতেই হবে। এক নাম্বার আল্লাহ চ্যালেঞ্জ করলে কি? মরা লাগবে। আপনারা বলেন, যারা 100 বছর হয়ে গেছে ওই লোকগুলো এখানে আছে? আছে গো একটা? 100 বছর আছে? নাই। তাহলে 100 বছরের লোক এখানে নাই, চলে গেছে। আচ্ছা, 100 বছর বাঁচবেন এরকম লোক হাত তুলেন তো। গ্যারান্টি আছে? না। 1 বছরের পুরো আপনার লোক নাই, 1 বছর বাঁচবেন এর কোনো গ্যারান্টি নাই। তার মানে আপনি গ্যারান্টি দিতে পারছেন না, তার মানে আল্লাহর চ্যালেঞ্জের মোকাবিলা করার কেউ নাই। আল্লাহ বলছেন তোমাকে মরতে হবে, কিন্তু হতভাগা মুসলমান মত বলে ভুলে গেছে। এই জন্য আমার ফার্সি কবি বলছেন, दो चीज आदमी रकशद जोरे जोर, एक आबो दना देगर खा के गौर। दो चीज आदमी रकशद जोरे जोर, एक आबो दना देगर खा के गौर। পৃথিবীতে দুইটা জিনিস আছে, ওই দুইটা জিনিস আমি আপনি ভুললেও ওরা কোনোদিন ভুলবে না। কোন সেই দুই
দুইটা জিনিস বন্ধুরে। এক নাম্বার হলো, যদি আপনাকে আল্লাহ রুজি বরাদ্দ করেছেন, আপনি কতটুকু খাবেন কতটুকু খাবেন না আল্লাহ আগেই লিপিবদ্ধ করে রেখেছেন। যেই মানুষটা জন্মগ্রহণ করবে মৃত্যুর আগে পর্যন্ত কতগুলো আপনার কিনা কত কিলো চাল খাবে, কত কিলো আটা খাবে, কতগুলো আপনার পোলাও খাবে, বিরিয়ানি খাবে, সব আল্লাহ লিপিবদ্ধ করেছে। আপনি একটা চাল পর্যন্ত দুনিয়ায় রাখতে পারবেন না, এটা আমার আপনার ক্ষমতা নাই। এই জন্য আপনি দেখবেন পৃথিবীতে অনেক ধরনের মানুষ পাওয়া যায়, হায়াত বাকি আছে, রুজি শেষ হয়ে গেছে। আল্লাহ রুজি নির্ধারণ করেছেন, ও মুকেশ আম্বানির নাতি হোক আর পোতা হোক আর ভাগ্নে হোক না কেন, যতই কোটি টাকা থাক না কেন মুখে ঢুকাতে পারবে না যদি তার রুজি শেষ হয়ে যায়। আমরা মনে করছি পয়সাওয়ালা মানে সালাদ ঠাটিয়ে খাবো না বন্ধুরে। মুকেশ আম্বানিকে জিজ্ঞেস কর, ও কি খায়? সোনার পোল্ট্রি খায় না ও বিরিয়ানি খায়? ও খায় আমাদের খাবার খায়। খুঁজলেন, ও যখন খাবার খায় রুটি ছাড়া কল্লা ছাড়া ভাত কোনো খাবার খায় না। পোস্টার লাগায় ভালো করে। মুকেশ আম্বানি খাওয়া রুজির মালিক আল্লাহ, এটা নিয়ে আপনি কি ভাবছেন? ভাবলে হবে না। আমি আপনি ভুলে যাই, কবি বলছেন রুজি বরাদ্দ যেটা আছে ওটাই তুমি খাবে। আবার অনেক লোককে দেখা যায়, অনেক লোক আছে খালি বেশি বেশি করে খায়, শেষ বয়সে বেশি বেশি করে খায়। এমন লোক আছে না? আছে। ঝগড়া লাগে তো শ্বশুরের সঙ্গে টকরাও লাগে, শাশুড়ি শ্বশুর লাগে শাশুড়ির সঙ্গে লাগে। বলছেন বেশি বেশি করে খাই 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 করছে, মরদটা আমার ইনকাম করে নিয়ে আসছে, খাবার বেলা একবার গিলা গিলা খেতে, একটা কাজের বেলা নাই। অনেক শ্বশুর শাশুড়ি আছে শেষ বয়সে খায়। বউ আপনাকে বলে ভাবি, ও বোন তোমাকে বলি শোনো, খবরদার এই কথা মুখ দিয়ে এনো না। শেষ বয়সে ও খায়, তার মানে ওর রুজি আছে। এক থালা ভাত খেতো, এখন 1.5 থালা ভাত টানছে, তার মানে জানতে হবে ওর রুজি বেশি আছে, হায়াত কম আছে, এই জন্য তাড়াতাড়ি মালটা ও টানছে। ঘৃণা করবেন না শ্বশুরকে, বাপকে ঘৃণা করবেন না যে বাপ বেশি করে খাচ্ছে কেন শেষ বয়সে। মনে করবেন আল্লাহর রুজি আমার কাছ থেকে নিয়ে তার রুজি কমপ্লিট করছে। নাম্বার 2 নম্বর হচ্ছে মত। মত মৃত্যু আমি আপনি ভুলে যাই, কিন্তু মত কোনোদিন ভুলবে না। আমি আপনি ভুলে গেছি, দুনিয়ার মাত্র হারাতে পড়ে আছি, দুনিয়ার মাত্র হারাতে ডুবে আছি। মত যখন সময় হবে, আপনি মনে রাখেন বা না রাখেন, আপনার মত যেখানে হবে সেখানে খাপ করে আপনাকে ধরবে। বাঁচার কোনো কায়দা নাই, মরতে আপনাকে হবে। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পরে রবে তোর পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি পরে রবে পাই, খালি হাতে যাইবা চলি আরে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। নবী মুসা মৃত্যুর সময় আসবে, আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠালেন, যা মালাকুল মউত গিয়ে নবী মুসাকে বল মৃত্যুর খবরটা তাকে দিয়ে দে। বলছে নবী মুসা আপনাকে মরতে হবে, যেমন বলেছে মরতে হবে, তো ফাকাম করা গালে ঠাস করে একটা বার যেমনি মেরেছিল চোখ কানা করে দিলে। তখন মালাকুল মউত বলছে আল্লাহ কোন লোকটার কাছে পাঠালে, আর কি পৃথিবীতে লোক নাই? কেমন লোক? মওতের কথা বলতে গেল ঠাস করে একটা চর খেলু, চোখটাকে কানা করে দিয়েছি, বিটান ফিরে চলে গেছে। যাওয়ার পর বলছে আল্লাহ কোন লোক পাঠালছো? রাগান্বিত লোক।
খুবই টাকি মানুষ, একটা খুব ছিল কড়া, এত কড়া যে একটা দুটা যুবকের মারপিট লেগেছে, আমার পক্ষের লোক, তখন ওকে বাঁচাতে গিয়ে ওকে মানে কোন রকম ছুটা দিয়ে মারতে গেল, এক চর মেরে একটা গালে চর মেরেছে, তো সাথে সাথে মরে গেছে। মরে গেল বেচারি, জানের ভয়ে মাদাইন শহর পালালো, বাঁচাতে হবে জান। তো ফেরেশতাকে একটা চর মেরেছে যে মরতে হবে বলেছে। আচ্ছা বলেন, ও মরবে না? মরতে হবে নবী। তো ফেরাবে বলছে যা, এবার ওকে অপশন দাও। অপশন কি? অপশন নবী মুসাকে বলো গা যে আপনি বাঁচবেন, তবে বলদে একটা থাবা মারেন পেটে, যত কিলো উঠবে তয় বছর। নবী মুসা বলছে বলদে তো আমি থাবা মারবো, রেজাল্ট পরে কি হবে? যত লোম একটা একটা করে উঠবে, তুমি যদি 1000 বছর, 40,000 বছর, 50,000টা যদি লোম পড়ে, তো 50,000 বছর তুমি বাঁচবে। এরপরে কি হবে? বলছে এরপরেও মরতে হবে। নবী মুসা বলছে যদি মরতে হয় তাহলে আমার বলদে থাবা মারার দরকার নাই, আমি আল্লাহর কাছে রিকোয়েস্ট চাই, মাবুদ রে, যদি আমাকে মরতেই যখন হবে, তবে আমার একটা আবদার রাখো আল্লাহ, আমি যেখানে মারা যাব, যেমন ফিলিস্তিন মসজিদ আকসা, আপনার কিনা ফিলিস্তিনে যে মসজিদটা আছে, ওই মসজিদের কিছুটা নিকটবর্তী যেন আমার মওত হয়, আমার ওইখানে যেন কবরস্থ হয়। আল্লাহ বলছেন মঞ্জুর করে নিলাম। তার মানে বোঝা গেল আপনি নবী হন, রাসূল হন, আপনার বাঁচার অধিকার নাই দুনিয়াতে। প্রত্যেক প্রাণী সাত যেমন আছে, আপনার কিনা চলাফেরা আছে, ওটা একদিন স্তব্ধ হবে, নিস্তেজ হয়ে যাবে, আপনাকে দুনিয়া ছাড়তে হবে। চ্যালেঞ্জের মোকাবিলা করার পৃথিবীতে কেউ নয় আর হবে না। দ্বিতীয় চ্যালেঞ্জ আল্লাহ কি করছেন? একটা চ্যালেঞ্জ তো পারবেই না, দ্বিতীয় চ্যালেঞ্জ করছে আল্লাহ। কি করছে? ওয়ালি কুল্লি উম্মতি আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন প্রত্যেক সম্প্রদায়ের কওমের জন্য নির্ধারিত সময় করে দিয়েছি, আমি প্রত্যেক মানুষের জন্য নির্ধারিত সময় করে দিয়েছি। এই সময়টা এমন একটা সময়, আল্লাহ বলছেন তোমরা 1 সেকেন্ড এপার করতে পারবে না, ওপার করতে পারবে না। আমি তোমার মত রাত 12টার সময় রেখেছি, তো রাত 12টায় তোমার মত হবে। তোমার মত সকাল 10টায় যদি হয় তো 10টায় হবে। তোমার মত নির্ধারিত একটা সময়। আমার আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ চ্যালেঞ্জ করলাম, তোরা দেখা যে সময়ের বাইরে কে মরতে চাস। পৃথিবীর মানুষ রে, আমার চ্যালেঞ্জের মোকাবিলা তোরা কেউ করতে পারবে না। খাঁচার ভিতর ও চিন পাখি, পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর ও চিন পাখি, পাখি কেমনে আসে যায়। চিন্তাম যদি পাখি রে মন, চিন্তাম যদি পাখি রে মন, আমি বেরি দিতাম পাখির পায়। পাখি কেমনে আসে যায়, পাখি কেমনে আসে যায়। আল্লাহ বলছেন তোমার জন্য আমি সময় নির্ধারণ করেছি, এটা কেউ 1 সেকেন্ড এপার ওপার পর্যন্ত কেউ করতে পারবে না। 50 তো 50 স্তব্ধ। আপনার বাপ অসুস্থ, আপনি দেখাচ্ছেন এখানে ওখানে ওখানে, সব দেখালেন, লাস্টে ট্রাই করলেন কলকাতা পিজিতে ঢুকাবো। আল্লাহ বলছেন পিজি নিয়ে চল, কিসের লেগে? ওই সময়টা আছে ওর পর্যন্ত। পিজি ঢুকাবেন, মালাকুল মত আল্লাহ বলছেন লে, ওকে নিয়ে নিল। কেন হলো? কারণ মতটা হচ্ছে আল্লাহর হাতে, তো মানুষের হাতে থাকলে ঝামেলা ছিল, বিশাল বড় ঝামেলা। একটা উদাহরণ দিই আপনাকে কেমন ঝামেলা। যদি কোনো হসপিটালে ডাক্তার চিকিৎসা করছেন, ধরলেন 100 জনের, 100 জনের চিকিৎসা করছেন, একজন ডাক্তার তার নিজের দায়িত্ব নিয়েছেন। এবার ওই ডাক্তারটা যদি ছাড় হাত থাকতো, কে মরবে কে বাঁচবে, তাহলে ওর গলায় খসা চালিয়ে দিলে কিভাবে? লিস্ট করছে, লিস্ট করছে, ধরলেন এটা লিস্ট।
আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুল জলিল, আব্দুল করিম, সবার নাম 100টা মানুষের লিস্ট হয়েছে, 100টা মানুষের লিস্ট। এবার বলছে 95 জন বাঁচবে, 5 জন মারা যাবে। আমি লিস্ট করে দিলাম, ওই হসপিটালে যারা গার্জেন আছে শুনে নাও, যারা রোগী অসুস্থ আছে তাদের গার্জেনরা শুনে নাও। 100টা আমি লিস্ট করেছি, 95 কে বাঁচাবো, 5 জন মারা যাবে। নির্ধারিত যদি 5 জনকে লিখে দেয়, যদি 5 জন সবচেয়ে হামাকে পালি রে, 5 জনে যদি লিস্ট করে দেয় কে কে 5 জন, এবার 5 জন এলান যদি করা হয়, এবার যারা সন্দেহ করে যাবে এটা বলবে 5 জন খবরদার, ডাক্তার টাকা ঢেলে দিব, টাকা 1 লাখ 2 লাখ 5 লাখ যা লাগবে ঢেলে দেব, তবে খবরদার আমার বাপের নাম কিন্তু নেবেন না। যদি নিয়ে নেন চককলায় চাকু চালিয়ে দেব, ডাক্তার জানে মেরে দেব। খবরদার আমার বাপের নাম লিস্টে যেন না আসে, এটা আমি চাই না। আমার ভাইয়ের নাম যেন লিস্টে না যায়। যদি আল্লাহ ক্ষমতাটা মানুষের হাতে ছড়ে দিতেন, তাহলে তার কারো কোনো ক্ষমতা নাই, কারো কোনো ক্ষমতা নাই। একটা লোক বৈকালে মারা গিয়েছে, বুঝলেন, উদাহরণ আর ঘটনা মনে করিয়েন না। বৈকালে মারা গেল, এবার ও মারা যেমন গিয়েছে তখন চলে যাচ্ছে কোথায়, পুলিশের কাছে, থানা গিয়ে বলছে, হ্যাঁ আমার কেসটা লেখেন। কি কেস? আমার বাপ মারা গেছে 4টার সময়। কে মেরেছে এবার তোর জানতে হবে, কেস টোকা মানে কি, কে মারলো, কি ঘটনা সব খুলে বলতে হবে। এখন বলছে দারোগা বলছে, কে মেরেছে তোমার বাপকে? বলছে মালাকুল মউত। যে বাপ রে, তুই এমন জনের নাম নিলি তুই, তাহলে আমাকে আগে থানা ছাড়তে হবে, আগে আমাকে থানা ছাড়তে হবে। তুই মালাকুতের মউতের নামে তুই কেস করতে এসেছিস, জাতিখানি ব্যাপার। ও তো আল্লাহ ছেড়ে দিয়েছে মালাকুল মউত, তোর আল্লাহ ফাঙ্গিরি করে কোনো লাভ হবে না। আমি আল্লাহ বলছেন মালাকুল মউতকে ছেড়ে দিয়েছি, আল্লাহ বলছেন নির্ধারিত সময় দিয়েছি, এই সময় 1 সেকেন্ড এপার ওপার হবে না। পৃথিবীতে একটা লোক ছিল, চ্যালেঞ্জ করে গেছেন, নাম বললে চিনে নেবেন, ড্যান্সার, গায়ক, আমেরিকান প্রবাসী, আমেরিকান কেউ বলছেন অস্ট্রেলিয়া তার বাড়ি, নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। নাম শুনেছেন আপনারা এখানে? কে কে শুনেছেন হাত তুলেন তো। অনেকে আছেন মাশাআল্লাহ পরিচিত। মাইকেল জ্যাকসন তিনি একটা মানুষ, সারা পৃথিবী ওয়ার্ল্ড মানুষ একটা চ্যালেঞ্জ করেছিলেন। কি বলেন তো? চ্যালেঞ্জ, আমি 150 বছর বাঁচবো, এরকম চ্যালেঞ্জ করেনি? 150 বছর বাঁচবো, সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করেছিলেন। 150 বছর বাঁচতে চাই, 150 বছর বাঁচবে, এই জন্য তার পরিকল্পনা কতটা দেখেন। ও যে মানুষের সঙ্গে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে, হাত মিলাবে, তো হাতে হাত গ্লাভ তার হাত ভেতরে থাকতো, হাত কভার তার মধ্যে থাকতো, কারো সঙ্গে সংমিশ্রণে যাবে না, মুসাফা করলে টাচ করবে না কোনো চামড়া। রক্ষণাবেক্ষণ করার জন্য 12 জন ডাক্তার নিয়োজিত করেছিলেন, 12 জন ডাক্তার। শুধু তাই নয়, 15 জন ব্যায়াম স্যার, আপনার কিনা ব্যায়ামের মাস্টার নিয়োজিত করেছিলেন, যাতে তার শরীরকে সুস্থ রাখার জন্য সে 15 জন ডাক্তার নিয়োজিত করেছিলেন। কেন? সে 150 বছর বাঁচবে বলে পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করেছেন। আমি 150 বছর বাঁচতে চাই, আমি 150 বছর বাঁচবো, ওপেন চ্যালেঞ্জটা করেছিলেন। সারা পৃথিবীর মানুষ চেয়েছিল মাইকেল জ্যাকসন আপনার কিনা 150 বছর বাঁচবে, সেই জন্য তিনি বেডটাই ঘুমাতেন। যে বেডটাই ঘুমাতেন সেটা অক্সিজেন যুক্ত বেড, অক্সিজেন যুক্ত বেডে ঘুমাবে, এত ঘুম দিবে, ওতে সে আর দুনিয়ার আল্লাহর আপনার কিনা অক্সিজেন সে গ্রহণ করবে না। কিন্তু না না বন্ধুরে, 100 বছর কোথায়, 60 বছর কোথায়, 55 বছর কোথায়, 50 যেমনি হয়েছে তার রুহটা কবজ হয়ে গেছে। করে চলে গেল, যেমন গেল যে মাইকেল জ্যাকসন মারা গেল রে, সব একদম ইন্টারনেটে সার্চ শুরু করে দিলে 2.5 থেকে 2.5 লক্ষ মানুষ একসাথে দেখছে, আর গুগল সে দেখছে 8 লাখ মানুষ একসঙ্গে দেখছে, একসাথে দেখছে, একসাথে গুগলে সার্চ করছে যে ও চ্যালেঞ্জ করেছে মারা গেল, তো দেখি
গুগল সে সার্চ করছে যেই লোকটা 150 বছরের হায়াত সে চেয়েছিল, বাঁচতে চেয়েছিল, গুগল কিন্তু আর কাজ করে না। গুগল 8 ঘন্টা ধরে জাম্পিং এ পড়েছিল। কি কত মানুষ তার জন্য চেয়েছিল। যে লোকটা এত কিছু পদক্ষেপ নেওয়ার পরেও আল্লাহ বলছেন না, এটা নিজের হাতে নয়, আমি আল্লাহ যতটুকু তোর নির্ধারণ করেছি, মাইকেল জ্যাকসন তোর জন্য আমি 50 বছর নির্ধারণ করেছি, তুই যত পদক্ষেপ রাস্তা লে না কেন, তুই 1 সেকেন্ড এপার ওপার করতে পারবি না। দুটা চ্যালেঞ্জ। 3 নম্বর চ্যালেঞ্জ কি? বিআই আরদিন তামুত। আল্লাহ বলছেন 3 নম্বর চ্যালেঞ্জ, শোন, আমি তোর জন্য যে জায়গাটা নির্ধারণ করেছি ওই জায়গাতে তোর মওত হবে। তোর মওত যদি রাস্তায় হয় তো রাস্তায় মরবে, তোর মওত যদি ঘাটে হয় তো ঘাটে মরবে, মওত যদি আপনার কিনা 5 তলার উপর হয় তো 5 তলার উপরে যাবে, মওত যদি তার সমুদ্রের তলে যায় তো সমুদ্র তলে যাবে, প্লেনের মধ্যে যদি দেয় তো প্লেনের মধ্যে তাকে মরতে হবে। আমার আল্লাহ বলছেন আমি জায়গাটা পর্যন্ত ঠিক করে দিয়েছি, এর মোকাবিলা কেউ করতে পারবে না, পারবে না, পারবে না। এখন পর্যন্ত কেউ মোকাবিলা করেছে? না। আপনি ভাবছেন যে আমার বাপকে এখানে দেখলাম তো ওখানে রাস্তাতে মরে গেল, তার মানে কি ওর মওতটা রাস্তায় ছিল, রাস্তায় আল্লাহ করেছেন হম আপনার কিনা কুমেদপুর স্টেশন, তো কুমেদপুর স্টেশনে আপনাকে মরতে হবে, এটা আল্লাহ নির্ধারণ করেছেন। আল্লাহ বলছেন এর মোকাবিলা কেউ করতে পারবি না, পারবি না, পারবি না। একটা লোক বুঝছেন, একটা মা সন্তানকে নিয়ে বাসে উঠেছে, বুঝলেন, বাসে তো মা একটু দয়ালু হয় বেশি, বাসে উঠেছে, একটা পটলি বেঁধেছে, ছেলেকে একটা সঙ্গে 6-7 বছরের বাচ্চা বাসে উঠলো। উঠার পর বেচারিরা সিট পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এখান থেকে ধরলেন যাবে কুমেদপুর থেকে নিয়ে ধরলেন চলে যাবে শামসি পর্যন্ত, শামসি পর্যন্ত যাবে, গাড়িতে যাচ্ছে। তো ছোট বাচ্চা তো বলছে মা তো গাড়িটা খারাপ করতে পারবি কেন রে বেটা? আর থামতে পারি না, পায়খানা করা লেগেছে। গাড়ি চলছে, পায়খানা করা লেগেছে। তো বলছে বেটা সহ্য করে লে, মা জিনিস তো সহ্য কর রে বেটা। গাড়িওয়ালাকে বলছে, তো বলছে না গাড়ি চলতে থাকবে। তো বার যখন পায়খানা চাপ করছে, বাচ্চা ছেলে তো বলছে মাগে খুব হাগা লেগেছে। বলছে হাগা লেগেছে বেটা সবুর কর, ধৈর্য ধর। ও বলছে মা তখন আগেকার বেটি তো শিখিয়ে দিচ্ছে, বলছে পেঁয়াজের লেল হাঁকবো কেন। এদিকে আছে আপনাদের কথাটা, এখন আছে পেঁয়াজের লেল হাঁকবো কেল, তো এটা ওকে শিখাচ্ছে। তো ও বলছে পেঁয়াজের লেল হাঁকবো কেল, পেঁয়াজের লেল হাঁকবো কেল করছে। তো বলছে মা আগে আমার থামে না। আচ্ছা পায়খানা করা লাগলে কি আর পেঁয়াজের লেল করে থামবে যে? হ্যাঁ, এটা কি আর কংগ্রেস আর সিপিএম এর পালা পড়েছে নাকি? ওর প্রয়োজন পড়েছে এখন। তো মা খালি দিয়েছে থাকবে বেটার সহ্য করে, আরে একটু 15 মিনিট সহ্য করতে না পারবে মাগে থামাতে কহানা তক সালা গাড়িতে হেগে যাবে। আর কন্ট্রাক্টর যেমন শুনে লেছে গাড়িতে হেগে যাবে, নামাবো নামাতে ফটাফট পায়খানা করে দিবে, তো আমার মান সম্মান দিবে, সব কিছু প্যাসেঞ্জার ছিছি করবে। তখন রাগ করে কি মা বেটাকে ধরে বলছে নামে না কেন, আজ রাস্তাতে নেমে গেল। কি ছেলেকে খালি বকছে, খালি খুব বকছে, কি করলি কি করলি তুই, হ্যাঁ আর সহ্য করতে পারলি না। ছেলে কে বকবি বক, আমি বসবো, বসে ঝাড়া ফিরা গালে একটা চড়ো খেয়েছে বেচারি, যে মায়ের কাছে খেলে, যে মা এক গালে ঠাস করে একটা চর মেরেছে। খানিক পর ওই ছেলেটাকে বারবার চুমু খাচ্ছে, আহা বারবার চুমু খাচ্ছে। বেটারে তোর হাগাটা লেগেছে তো ভালো হয়েছে, কারণ যে গাড়িটা দুজনে চেপেছিলাম ওই গাড়িটা 10-15 মিনিট পর শামসি ঢুকার আগে আগে অ্যাক্সিডেন্ট করেছে। বারবার ছেলেকে চুমু খায়। আল্লাহ বলছেন যাদের আমি যেখানে 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 মওতের একটা সময় জায়গা বেঁধে দিয়েছি ওখানেই তাকে মরতে হবে। মওত এমন একটি সাবজেক্ট আল্লাহ চ্যালেঞ্জ করেছেন পৃথিবীর মানুষ, যেখানে তোমার মওতের জায়গা নির্ধারণ করেছি ওখানেই তোমাকে মরতে হবে। 2023 সালের
11 সম্ভবত 11 মে কি জুন মাসে একটা বড় ঘটনা আপনারা সবাই জানেন, অনেকে সোশ্যাল মিডিয়াতে বার খবর নিউজটা ফেসবুকে পোস্ট হয়েছে। সেটা কি? তো তারা আপনার কিনা জাহাজ দেখতে যাবে, টাইটানিক জাহাজ। টাইটানিক জাহাজ দেখার জন্য, যে টাইটানিক জাহাজটা 1912 সালে অ্যাক্সিডেন্ট করেছিল আপনার 1912তে করে তার অস্তিত্ব পাওয়া যায়নি, পাওয়া গিয়েছিল 1985 সনে, 85 খ্রিস্টাব্দে। তারপরে আপনার 85 সাল, তারপরে আপনার চলে গেল যখন ওই 5 জন ব্যক্তি তার ধ্বংস স্তূপ লীলা দেখার জন্য তারা টিকিট কেটেছে লক্ষ 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 টাকা। তারা লক্ষ লক্ষ টাকা নিয়ে আপনার কেটে যাবে, মাত্র 5 জন যাত্রী ওই গাড়িতে বেশি চাপবে না। সেটা হচ্ছে সাবমেরিন টাইটান, মাত্র 22 ইঞ্চির মতন দেখতে, গ্যাস পাইপের মতন। মাত্র 5টা লোক আটাউটি করে দিয়েছে। কি দেখবে তোরা? টাইটানিক জাহাজ দেখাই, আপনার কি নাম ভাঙা ধ্বংস লীলা তারা দেখবে, ধ্বংস স্তূপ দেখার জন্য গিয়েছে। যেই জাহাজটা 12,000 ফুট গভীরে চলে গেছে, তারা কিন্তু ঢুকতে পারেনি। যখন তারা রানিং মেরেছে আপনার কানাডার দিক থেকে, যখন সেটা চলে তলিয়ে যাচ্ছে, যেতে 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 3,000 ফুট বেশি যেতে পারেনি, তাদের অস্তিত্ব পাওয়া যায়নি। 3,000 ফুট নিচে গেছেন। শুধু তাই নয়, আরেকটা পোস্ট, সেই দিন একটা পোস্ট বের হলো, এমন একটা মাছ আছে যার মাছটা হচ্ছে 4 ইঞ্চি, 4 ইঞ্চি মাছ, যেই মাছটা 6,000 ফুট নিচে বাচ্চা প্রজনন দেন, বাচ্চা ফুটায় খায়, আপনার কিনা হেলে দুলে থাকে। সামান্য 4 ইঞ্চির মাছ, সেই মাছটাকে আল্লাহ টিকিয়ে রেখেছেন। আর সামান্য 22 ইঞ্চি টাইপের একটা গেছে আপনার কিনা মতন একটা সাবমেরিন টাইটান জাহাজ, সেখানে গিয়ে টিকতে পারছে না 3,000 ফুটে। তাদের অস্তিত্ব কোনো পাওয়া গেল না, পাওয়া গেল না। তার মানে এখান থেকে বুঝা যায় আল্লাহ চ্যালেঞ্জ করেছে, তোর মৌতটা যদি সমুদ্রের ভিতরে হয়, আমি তোকে লক্ষ লক্ষ টাকা খরচ করে দিও, তোকে সমুদ্রের তলে যেতে হবে। আমি আল্লাহ চ্যালেঞ্জ করেছি, এই চ্যালেঞ্জের মোকাবিলায় কে পারবে? পৃথিবীতে কে আছে? পৃথিবীর কেউ এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবে না। অথচ আমরা মওতকে ভুলে গেছি গো। আল্লাহ বলছেন স্মরণ কর একবার, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে মৃত। তারপরে আমি তোমাদেরকে জীবিত বানালাম, জীবিত করে মায়ের পেট থেকে বের করলাম। আল্লাহ বলছেন আবার তোমাকে আবার মারবো, আবার তুমি মারা যাবে, আবার তোমাকে জীবিত হবে, আবার আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। তোমরা কিভাবে অস্বীকার করো? আল্লাহ বলছেন মওত 2 বার, জীবিত 2 বার। তাহলে মওত কয়বার বললাম ভাই? মওত কয়বার? হাজি কবার জি? 2 বার। জীবিত কয়বার? 2 বার। তাহলে মরতে হবে আমাদের 2 বার। একবার মরে গেছি, জিন্দা হয়েছি, আবার মরবো, দিয়ে আবার পরকাল পাড়ি দিব, দিয়ে আবার আমাদেরকে জীবিত হতে হবে। এই জন্য আমার আল্লাহ বলছেন মওতকে তোমরা স্মরণ করো, যে মরণ তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বটে বলে আল কোরআন, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। মওতকে স্মরণ করতে হবে। যদি মওতকে বেশি বেশি করে স্মরণ করা যায়, তাহলে আপনার কত লাভ আছে। মওতকে স্মরণ করুন। একটা গল্প বলি, এই জাতা গল্প নয়,
এটা পড়ে গল্পটা বের করছি আপনাকে, মন দিয়ে শুনেন। আপনার জীবনটা মওতকে যদি স্মরণ করেন যে আমি মরে গেছি, আমি পৃথিবীতে নাই, এই রকম যদি আপনি ধারণা করেন তাহলে আপনি দুনিয়ায় বাঁচতে পারবেন কিভাবে? একটা লোক বিদেশ থেকে আরেক দেশ যাবে, তো বিদেশ থেকে আরেক দেশ যাওয়ার জন্য ও ছেলে মেয়েদের কাছে অনেক কিছু জেনেছে, তারপরে বিদেশে বলছে, ভারতে এসে বলছে, ভাইয়া এ চিড়িয়া কে পাখি, তো এটা টিয়া না, এটা কাকাতুয়া, বলছে এটা টিয়া পাখি। তো টিয়া পাখি, তো এই টিয়া পাখির দাম কত বলেন তো? বলছে 5000। কিছু কম হবে না জি ভাই? বলছে না কম হবে না, 5000 তো 5000ই, 5000 টাকা দাম। বলছে নিয়ে নেব। কিভাবে পুষতে হবে বলেন? বলছে এমন ভাবে পুষবেন, আপনি পিঁজরাটাকে বড় করে দিবেন, বড় করে দিয়ে একে আপনি যেভাবে রাখবেন আপনার ইচ্ছা, আপনি পিঁজরাটা ওর খাঁচাটা আপনি 1 হাত করবেন কি 2 হাত করবেন কি 5 হাত করবে আপনার ব্যাপার। বলছে ঠিক আছে দাও। বাড়ি নিয়ে গেল, বাড়ি নিয়ে যাওয়ার পরে সুন্দর করে টাঙিয়ে দিল পিঁজরা খাঁচার ভেতরে। টাঙিয়ে দেওয়ার পর তাকে খাবার দিচ্ছে, প্রতিদিন খাবার দেয়। আবার কিছুদিন পর ওই লোকটা তার দেশ থেকে বিদেশে যাবে, এই জন্য তার ছেলেকে বলছে, ও ছেলেরা কি লাগবে বলো? মেয়েরা বলছে ব্যান্ড বেটিরে কি লাগবে বল। ছেলে বলল আব্বা এটা লাগবে, মেয়ে বলল আব্বা এটা লাগবে, এটা দিতে হবে। সবাই আপনার চাহাতা সবাই বাপকে বলল। এবার ওই পাখিটাকে বলছে, পাখি রে আমি তোর দেশে চললাম, তোর কিছু যদি লাগে তো বল। পাখি এবার বলি তো, পাখি বলছে মালিক আমি কিছুই চাই না, আমার একটা আবদার রাখবে কি? আমার একটা আবদার, শুধু এই আবদারটা রাখবে, একজন পাখি জীবিত পাখি খাঁচা থেকে কিভাবে বের হবে এই নিয়মটা আমি জানতে চাই। আমার যদি কোনো কাউকে জাত ভাইকে পাও তো বলে দিও, আমার এটা খুব জানার ইচ্ছে। এটাই জানার ইচ্ছে। বলছে হ্যাঁ এটা আমার জানার ইচ্ছে। গেল, যাওয়ার পরে এবার পাখি যে লোকটার কাছে পাখি নিয়েছিল ওই লোকটাকে বলছে, পাখি ভাই আজকে পাখি নিব না, কিন্তু আমি পাখিটাকে কিছু জিজ্ঞাসা করবো। কি করবে জিজ্ঞাসা করো? পাখিটাকে জিজ্ঞাসা করছে, হাজি তোর জাত ভাই আমার কাছে আছে, তো ও তোর কাছে জানতে চেয়েছে কি, যে জীবিত খাঁচা থেকে কিভাবে বের হওয়া যায়, এটা তোর কাছে জানতে চেয়েছে। যেমন এই কথা বলা, পাখি ছটপট 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 করে মারা গেল। এবার যে পাখিওয়ালা তো মাথায় হাত, আরে তুমি কি কথা বললে, আমার পাখি মারা গেল, 5000 লস করলে, 5000 টাকা ফাইন দিয়ে তারপরে বাড়ি যাও। বাধ্য হয়ে লোকটা 5000 টাকা দিয়ে রিটার্ন বাড়ি চলে গেল। ছেলেদেরকে যেটা পাওয়া সেটা পেল, মেয়েরা যেটা পাওয়ার সেটা পেল, স্ত্রীকে দেওয়ার সেটা দিল। এবার পাখির কাছে গিয়ে বলছে, এবার পাখি বলছে মালিক আমার জন্য কিছু নিয়ে এসছেন নাকি? যেটা বলেছি ওটা নিয়ে এসছেন? বলছে কি নিব? আরে ঘোড়ার ডিম নিব কি? ঘুরিয়ে 5000 টাকা জরিমানা লাগলো। 5000 টাকা আমাকে জরিমানা দিতে হয়েছে। বলছে কেমন করে? তো বলছে শোন, তোর জাত ভাই ছিল কি, তোর স্ত্রী ছিল কে, কি ছিল কে জানি না, তুই বলেছিস খাঁচা, জীবিত খাঁচা থেকে কিভাবে বের হওয়া যায়, এটা ওকে আমি জিজ্ঞেস করতে গিয়েছিলাম। যেমনই জিজ্ঞেস করেছি, পাখি রে তুই খাঁচা, জীবিত খাঁচা থেকে কিভাবে বের হওয়া যায়, এই জন্য তোর জাত ভাই জানতে চেয়েছে। যেমনই বলেছি তেমনি মারা গেল। ওদিকে তো মারা গেল। ই যখন শুনেছে এই কথা বলেছে, ও সঙ্গে সঙ্গে মারা গেল। মাথায় খারাপ, কি হলো রে, এদিকে তো 5000 টাকা লস করে ঢুকলো, ওকে যদি এই কথা শুনে থেকে ইও ছটফট ছটফট করে মরে গেল। তখন মনে করছে মনে হয় ডিবি টিভি ছিল লাগছে, আহ কি কষ্ট পেয়েছে। তো মালিক তখন কইছে মরে যখন গেল তখন এখানে লাভ আছে, ওকে খাঁচা থেকে বের করে ছেড়ে দিয়েছে। যখন পরে থাকবো না, যদি নিজেকে মনে করেন যে আমি মরে গেছি, তাহলে দুনিয়াতে আপনি হারাম কাজে লিপ্ত হবেন না, আপনি সদা সর্বদা হালাল কাজে নিয়োজিত থাকবেন, কখনো আপনি হারাম কাজে যাবেন না। যদি আপনি মনে করেন আমি, মানুষ যদি মনে করে মরে যাব রে, তাহলে তার জানে অনেক ভয় থাকতো। কিভাবে ভয় থাকতো? এই যে বছরে একটা দিন বার হয় হ্যাপি নিউ ইয়ার নাকি 31st নাইট, ওটা আপনাদের এদিকে আছে? বক্স বাজায় এদিককার যুবক ছেলেরা
আছে মাশাআল্লাহ, এই রোগ শালা সব জায়গায়, কোন জায়গায় বাদ নাই। বাপও থামতে পারে না, বাপ কইছে উল্টে দেবো ধরিস তো, তাও বলছে শুনবো না। এবার যাচ্ছে হ্যাপি নিউ ইয়ার মানাতে, আল্লাহর কসম অনেক ভিডিও দেখেছি, তার মধ্যে একটা ভিডিও রান্না কমপ্লিট হয়ে গেছে, যে আর একটু বাকি আছে, তারপরে খাবে ওরা বিসমিল্লাহ করে। আর এদিকে বড় ডিজে গালা নিয়েছে মা ডাঙিয়ে, আর বস বাচ্চে ঢেকচা ঢেকচা ঢাকচা ঢাকচা, ও ঘুরছে পাকে পাকে, মোটা মানুষ বুঝলেন। এরপর দুধ চাটছে, মানে দু তিনটা ছেলের বাপ হবে। এরপরে ও নাচছে ঢিকচু ঢিকচু করে। দেখতে 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 দিলাম চার পাক এমন করে উল্টে বাজি খেয়ে পড়লো জমিনে, আর কোনো তার কথা নয়, একেবারে নিস্তেজ হয়ে গেছে। মালাকুল মউত এসে তার জান পাখিটা নিয়ে চলে গেছে। এবার বলেন কোন সময় মরলো? বেঈমান হয়ে মরলো। যদি আগে জানতো আমি মরে গেছি, আমাকে মরতে হবে, এটা নিয়ে বারবার অনুসরণ করত, তাহলে ওই লোকটা ড্যান্স হতে হতে মারা যেত না। অনেক যুবক ভাই আছে গোপনে আপনি জানা করছেন, অনেক ভাইকে দেখ শুনতে বলা যায়, দেখা যায় আপনি রিপোর্ট পর্যন্ত আপনি নেন ভারতবর্ষে কত মানুষ আপনার কিনা পন্থ দেওয়াটা কি হবে। অনেক মা বোন আছে, মা বোন আপনাকে বারবার বলি, ও আমার বেটি আমার বোন, তুমি কলেজের নাম দিয়ে স্কুলের নাম দিয়ে পার্কে প্রেমিকের সঙ্গে সংযুক্ত করে তুমি মোবাইলে কথা বলে পার্কে ঘন্টার পর ঘন্টা তুমি সময় পার করো। একবার ভাবো, তুমি মনে করছো বাপ দেখতে পাবে না, চাচা দেখতে পাবে না, তুমি এইরকম করে নির্ধারণ করে তুমি বরখাটা ফুল নিয়েছো, বরখাটা মুখ দিয়ে ঢেকে দিয়েছে। চাচা আব্বা না চিনতে পারে, চাচা না চিনতে পারে, গ্রামের লোক না চিনতে পারে, কিন্তু বোনটা যদি একবার ভাবতো আমি এখানে 2 ঘন্টা আড্ডা মারবো, 2 ঘন্টার মধ্যে যদি আমার মরটা হয়ে যায়, তাহলে তো আমার বাপ জানবে আমার বেটি পার্কে গিয়ে মরেছে, সেদিন কি হবে। মরটা কিনে যদি একবার ভাবা যেত, তাহলে কোনো মহিলা খারাপ কাজে নিয়োজিত হতো না। মত খুবই একটা মারাত্মক বিষয়, খালি কিচ্ছু বিষয় নয়, আজ একটাই বিষয়ের উপর আপনি থাকেন যে মরতে হবে, তো মরতে যখন হবে আল্লাহর কাছে পাকড়া হব, তাহলে আমাকে কি কি করা উচিত। যে পার্কে আছে ও ভাবুক, এখন বাড়ি গিয়ে অনেক যুবক ফোন লাগাবে বিউটিকে সিউটিকে, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, মোবাইলে সে পড়া চলে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া সকাল 8টার আগে ও ছেলের ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। এ সম্পর্ক হতে 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 কত বোনকে দেখা যায় প্রেগনেন্ট হয়েছে। এটা তো নোংরা কথা হয়ে গেল। পেটে বাচ্চা, এখন মা বলছে কি করবি, কুল্লারের বেটাকে ধরেছিলি তুই, কহা কাকে ধরেছিলি তুই 2 বছর ধরে, বলছে উমুকের বেটা উমুক, ওকে ধরেছি, পেটে বাচ্চা হয়েছে, মর এবার তুই। এবার তো গেল জান ভয়। এবিসি নিউজ বলছে প্রত্যেক বছরে 5 লাখ শিশু হত্যা হয় ভারতবর্ষে। কতদিন বললাম 5 লাখ। কেন কেন কয়েকটা কারণ দিয়েছেন। একটা কারণ ছেলে নিবে না, লাইকেশন করে দিয়েছে। রেডি থাকো মা, লাইকেশন করেছো, বাচ্চা নিবে না, আহা জান্নাত পাবে কিনা সন্দেহ আছে। সিজার, অনেকে একবার সিজার করে দিয়ে এমন ভাবে সিজার করছে, বলছে সিজার হয়ে গেছে, আসলে ভয় চালিয়ে দিল। ডিজিটাল ডাক্তারদের ডিজিটাল ডাক্তারেরা চেকআপ বারবার, বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। সঙ্গীতটা আমার ভাইরাল শুনেছেন তো। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার, লাগায়া সেলাই দামি জিনিস হারায় অনেক নারী, দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনের নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। এই জন্য অনেক মা তার সত্যিস্ততার
আপনার কিনা শরীরকে, তার শরমগাকে, তার সম্মান ইজ্জতকে ডুবিয়ে দিয়েছে বিয়ের আগে, আরো বাঁচতে চাইবে না। এই জন্য অনেক মা বলছে এক কাজ কর, ট্যাবলেট খানির বড়ি খা, আর কিছু খা, না হলে এক কাজ কর, বাচ্চাকে মেরে দে, একে ফেলে দে, তাছাড়া তোর আর কোনো পথ রাস্তা নাই। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মা, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয় তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। বোন একবার স্মরণ করো মওতকে, মওত কত খাতারনাক, তোমাকে অপমান করে ছাড়বে। মওত থেকে আমরা কিন্তু বাঁচতে পারি না। বিষ্ণু বললেন আকসিরু যিকরাহাদি মিন লাদ্দাতিল মওত, তোমরা মওতকে বেশি বেশি করে স্মরণ করো, কারণ তোমার সুখ বিনাশকে সে কেটে দিতে পারে, তোমার সমস্ত সুখকে কাটতে পারে এই মওত। অতএব তোমরা মওতকে তোমরা বেশি বেশি করে ভয় করো। একজন সাহাবী আনসার সাহাবী এসে বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুমিন সর্বশ্রেষ্ঠ, কোন মুমিন সর্বশ্রেষ্ঠ? বিশ্বনবী বললেন, ওই মুমিন সর্বশ্রেষ্ঠ যার চরিত্র সবচাইতে নিখুঁত, যার চরিত্র সবচাইতে ভালো, ও হচ্ছে সর্বশ্রেষ্ঠ। দ্বিতীয় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুমিনটা হচ্ছে সবচাইতে জ্ঞানী? আমরা বলি আপনা কিনা এই জ্ঞানী, ওই জ্ঞানী, ওই জ্ঞানী, ওই এটা আবিষ্কার করেছে অমুক মাস্টার জ্ঞানী, অমুক ডাক্তার জ্ঞানী, অমুক মাওলানা জ্ঞানী। বিশ্বনবী কি বলছেন কোন লোকটা জ্ঞানী? যেই লোকটা, বিষ্ণু বলছেন ওই লোকটা হচ্ছে জ্ঞানী যে মওতকে বেশি বেশি করে স্মরণ করে, ও হচ্ছে সবচাইতে বড় জ্ঞানী। মওতকে যে বেশি বেশি করে স্মরণ করবে, ও হচ্ছে সবচাইতে বড় জ্ঞানী। তার মধ্যে কিছু থাক আর নাই থাক, মওতকে বেশি বেশি স্মরণ করতে হবে। এবার চলেন, মওতের স্বাদ আমি বলেছিলাম কারো জন্য মিঠা তো কারো জন্য তিতা। মওত এক প্রকার লোক বলছে মানুষ মরেই না। কেমন কথা? মানুষ মরে না, না কি হয়? কে বলে, কে বলে মানুষ মরে, মরলে মানুষ বিচার হবে কার? কে বলে মানুষ মরে? ওরা ঢোক ঢোল বাজে থাকবে যে মানুষ মরে না, হে এটা ভুল, কিন্তু ওদের আবার দলিল আছে। কে বলে মানুষ মরে, মরলে মানুষ বিচার হবে কার? কে বলে মানুষ মরে? মানুষ কোনদিন মরে না, কি হয়? তারা আয়াতটা নিয়ে চলে এলো, কুল্লু নাফসিন যায়িকাতুল মওত। মানুষ মরে না, বরং যায়িকা। যায়িকা মানে হচ্ছে চিখা, জায়গা মানে চিখা, এটা চিখবে, তার মানে চিখলে ট্রান্সফার হয়ে যাবে, ও মরবে না। লাশ পড়ে আছে, ধরেন আপনার বাপ মরেছে, এবার আমি কাঁদছি, আব্বা চলে গেলে, আব্বা তোমাকে ছাড়া কেমন করে থাকবো? একদিন বলছে, খ্যাপা কেন কাঁদছিস? আব্বা মরে গেছে। তোর আব্বা তো শুয়ে আছে রে, ওই তো শুয়ে আছে, তোর আব্বা কেন কাঁদছিস বল? সবই তোর আব্বা ঠিক আছে, এই ঝোনা হাজি
সব তো বিক্ষিপ্ত হয়ে আছে, এবার সবগুলোকে জমা করে দেন, দেখবেন এটা মৌলানার লাশ। একে মৌলানা কেউ বলবে না, আমরা এমনিতেই বুঝতে পারছি এটা মৌলানা নয়, মাথা ছুটে পড়ে আসে। তাহলে মৌলানাটাকে, এই যে আমি এতক্ষণ বকছি, আমার ভেতর থেকে যেটা বের হচ্ছে, নড়াচড়া হচ্ছে, ওই ভিতরের পাশটা, ওটাই হচ্ছে আমি। ওটা দেখতে পাচ্ছেন কতক্ষণ, যতক্ষণ আমি কথা বলছি ওটা ঢুকে আছে। ওটি যেদিন প্রাণটা বেরিয়ে চলে যাবে, সেদিন আর আমার হাত কাজ করবে না, মুখ কাজ করবে না। এর নাম হচ্ছে হায়দার। তাহলে মরতে হবে। তো মৌত স্বাদ চিখা, তো বলছে মৌত কখনো তিতা, কারোর জন্য তিতা, তো কারোর জন্য জ্বর হয়। জ্বর ভালো করে বুঝেন, জ্বর যদি হয় আর ওকে যদি আপনি মা পায়েস রান্না করেছে, আমি বলছি ভাইরে আয় আমার সাথে বসবি, খাবি, আয় খা, ওকে যখন মুখে দিকে তিতা কে খাবে রে, বলছে মা এত সুন্দর করে মিষ্টি করে নেচা, তুই তিতা করছিস, তার মানে কি ওর গায়ে কি আছে জি, জ্বর, ফুল ভোল্টেজে ঝড়, জ্বর, এত জ্বর, এত জ্বর হয়েছে, তুই মিষ্টিকে বলছে তিতা। আজই ব্যাপার, তিতা। তো মানুষ যখন মরবে, কেউ মরতে চাইবে না। বুখারীর হাদিস বলছি বন্ধুরে, বুখারী হাদিস কান লাগাও। বুখারী হাদিস, বিশ্বনবী বলছেন, আবু সাঈদ খুদরি হাদিসটি বর্ণনা করছেন, যখন মানুষ মারা যাবে, ভালো লোক তারা বলবে তাড়াতাড়ি আমাকে নিয়ে চল কবরে, তাড়াতাড়ি করে আমাকে কবর নিয়ে চল, তাড়াতাড়ি করে জলদি করে কবর নিয়ে চল। কারণ তার মওতটা এত মিঠা হয়েছে, সে নিজেকে অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে। যখন গ্রহণ করবে, সে সবাইকে বলবে আরে আমার লাশটা তাড়াতাড়ি নিয়ে চল, দুনিয়ার আবর্জনায় থাকতে চাই না, এ দুনিয়ার ফিতনাতে আমি পড়ব না, তাড়াতাড়ি করে আমাকে কবরে ঢোকা, আমি আল্লাহর সঙ্গে মোলাকাত করব। তার স্বাদটা মিঠা হয়ে গেছে, সে প্রকৃত স্বাদ পেয়েছে। আর যে আপনার তিতা ভাব পাবে, সে বলবে ও চাচা, ও ভাই, ও ভাতিজা, খবরদার আমাকে নিয়ে যাস না রে, কবরে থাকতে পারবো না, অন্ধকার কবর, কেউ থাকবে না, আমি একা থাকবো, খবরদার তোদের আমার কথাটা শোন, জীবনে অনেক কথা শুনেছিস, আমার একটা আবদার কথা শোন। হেই বেটা, তোকে আমি 3 তলা বিল্ডিং বানিয়ে দিলাম, তোর জন্য আমি বাড়ি করেছি রে বেটারা, তোদের জন্য আমি জায়গা জমি জায়গা পর্যন্ত লিখে দিয়েছি, আমার শেষ অনুরোধটা রাখ, তোরা আমাকে রাখ, নিয়ে যাস না। কিন্তু কেউ শুনতে পাবে না, মৌতের তিতা ভাব সে পেয়েছে, আর সে যেতে চাইবে না, বলবে না না আমি আমি যাব না। কিন্তু বন্ধুরে, যে প্রকৃত ইমানদার হবে, সে তাড়াতাড়ি কবরে যেতে চাইবে। ট্রেন, উদাহরণ, ট্রেন যাচ্ছে, ধরলেন ট্রেন, তো এখান থেকে নি তাড়াহুড়া করে আপনি কুমেদপুর স্টেশন গেলেন, ট্রেনটা কোন দিকে আছে জি, ট্রেনের রাস্তাটা কোন দিকে আছে, এইদিকে আছে, বহে দিয়ে না, এইদিকে করছি, সব উল্টা, এসছি তো কিছু বুঝতে পারিনি, এলাম তখন বুঝতে পেরেছি গতবার যেখানে এসছি ট্রেনে এসছি, এরপরেও চিনতে পারি না, তো এইদিকে আছে। এবার আপনি যাবেন কুমেদপুরে, চাপবেন, কোথায় নামবেন আপনি, মালদা জংশন, মালদায় নামবেন। এবার মালদাতে যখন নামবেন, তো আপনার সমস্ত কিছু ব্যাগের ভরা আছে, তখন আপনি এখন ধরলেন কলেজ যাবেন, না হলে একটা চাকরি জবে যাবেন, তো এখন আপনার একটা সার্টিফিকেট নেওয়া দরকার ছিল, সার্টিফিকেট নেননি, ভুলে গেছেন। ট্রেন ধরলেন, ছাড়বে 12টা, এখন 12:40, ধরলেন 12:01টায় ছাড়বে, 5 মিনিট বাকি আছে। এবার আপনি যদি সার্টিফিকেট নিয়ে থাকেন আর ট্রেন যদি পেয়ে নেন, বসে থাকেন, তা আপনার চিন্তা আছে জি, কথা বলবেন, কিন্তু চিন্তা নাই, আর যা হবে হোক, তুই 10 মিনিট পর ছাড়, 10 মিনিট আগে ছাড়, আমার দেখে লাভ নেই, বসে গেছি মানে হাজির, আর কোনো চিন্তা নেই। আচ্ছা বলেন, এবার যে সার্টিফিকেট ভুলে গেছে, এ তো মাথায় হাত মারবে, কি হলো রে, ইন্টারভিউ দেবো, সার্টিফিকেট ব্যাগে ঢুকে নি, ভুলে গেছি, তাড়াহুড়া। এখন বলবে ট্রেনটা যদি 15 মিনিট দাঁড়ায়, 15 মিনিট যদি দাঁড়ায় কত ভালো হবে, তাড়াতাড়ি করে ফোন করে আনতে বলবো।
টেনশন বেচইন ঢুকে যাবে, আরে টেন ছাড়িস না, আমার সার্টিফিকেট ছুটে গেছে, আনতে দেরি 15 মিনিট লাগবে, 20 মিনিট লাগবে, এটা নিয়ে তার টেনশন বেচইন শুরু হয়ে যাবে। কিন্তু যার সার্টিফিকেট সবকিছু মজুদ থাকবে সে কোনোদিন টেনশন করবে না, আমি বসে গেছি মানে আমি এখন নিরাপদ। কিন্তু যে সার্টিফিকেট আনতে পারলো না সে কিন্তু নিরাপদ নয়, সে বারবার চেষ্টা করবে, কিন্তু যেদিন সে মরে যাবে বন্ধুরে সেদিন সে আফসোস করবে, না 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 আমি নেকির রেডি করতে পারিনি, নেকির ব্যাগ স্টাডি করতে পারিনি, আমি সার্টিফিকেট জড়ো করতে পারিনি, আমার ব্যাগে নামাজ নাই, রোজা নাই, দান নাই, সাদকা নাই, এগুলো তো কিছুই করতে পারিনি। আর যদি একটু সময় পেতাম তাহলে কতই না ভালো হতো। ওই কথা আল্লাহ সূরা মুনাফিকের মাধ্যমে তুলে ধরে নিয়েছেন। আল্লাহ বলছেন ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। লোকটা খালি কানবে আর আল্লাহকে বলবে আল্লাহ কিছু লয়, একটু দুটা জিনিস নিব আল্লাহ, ভুলে গেছি, দুটা জিনিস করিনি, ভুলে গেছি। আল্লাহ বলেন কি রে? আল্লাহ বলেন তখন বান্দা বলবে দুইটা জিনিস আল্লাহকে আবদার করবে, আল্লাহ দুইটা জিনিস তোমার কাছে চাচ্ছে। প্রথম নম্বর চায় আল্লাহ আমি সাদকা করব, দান করব, দানটা একটু করতে বাকি আছে, বখিলতা করেছে, মুর্শিদাবাদ থেকে হায়দার মাওলানা চেয়েছে দিনই, আপনার কিনা ব্রাদার রাহুল এসেছিল জলঙ্গি থেকে দিনই, আল্লাহ করতে গেলে 4-5 মিনিট লাগবে, রোজা রাখতে গেলে তাকে 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত রোজা রাখতে হবে। কিন্তু দান এমন একটা জিনিস আপনার মন গলে গেল, এখনই দেওয়ার ইচ্ছা নাই, তবুও বলবেন যাক আজকে 10টা টাকাটা দিই, পকেটে হাত ভরবেন আর সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন। তার মানে ওই জন্যে যারা আপনার মাইয়াত মারা যাবে সেদিন আল্লাহকে বলবে আল্লাহ ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, দ্বিতীয় ভালো লোকের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলবেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আর কোশ্চিন কালেও নয় রে বান্দা, দুনিয়াতে তোকে অনেক সময় দিয়েছি আর তোকে সময় দেওয়া হবে না, হবে না, হবে না, শেষ। এর জন্য ভালো মৃত্যু হবে না। এবার মৌতের কত কষ্ট আছে, শেষে একটা কথা বলি, মা বোনরা মনে হয় যাচ্ছে, মনে হচ্ছে আছে না গেছে আল্লাহ জানে। মা বোন দেবার একটা কথা বলে, বোন এবার ভালো করে কান লাগাও, তুমি এতক্ষণ যা হলো হলো, এবার নবীর একটা কথা হাদিস আপনাকে বলি, ভালো করে কান লাগান, আর রাস্তায় থাকলে তুমি ওখানে ধমকে দাঁড়াও। কি বিষ্ণু বলছেন আলহামুল মত, আলহামুল মত, মত দেওর ভাসুর হচ্ছে মৃত্যু, দেওর ভাসুর হচ্ছে মত। খালি মতকে ভুলে হবে না, দুনিয়াতে এক প্রকার মত আছে, যেমন তুমি বাঘকে দেখলে পালাবে, বাঁচবো না খেয়ে নিবে, তেমন মা বোন তোমাকে ভালো করে বলে শোনো, কান লাগাও, তুমি দেওর ভাসুরকে পর্যন্ত মৃত্যু মনে করবে, কারণ এটা মৃত্যুর সমতুল্য। আজকালকার মৃত্যু মনে করে যে খালি ভাসুরকে দেখলে খানিকটা একটু মাথায় কাপড় দেখে, দেওরের বেলা যে দেওর যে ছোট ভাইয়ের মতো, একদম বাজে কথা, বাজে বাজে বাজে, এ বাজে কথা বলছে নিজের ভাইয়ের মতন। তো ভাইয়ের মতন যদি হয় তোমাকে একা যদি পেয়ে লাই তো কি করেছে? ভাই বলছো, ওকে একদিন একা ঘরে লাও, তোমার ভাই গিরি 12টা বাজে ছাড়বে। কাকে তুমি ভাই বলো? দেওর ভাসুর একই জিনিস, ও বড় ও ছোট, কোনো পার্থক্য নাই। করতে করতে আবার একটা শব্দ কি বল জানেন? বলছে আমার স্বামীর মুখের হাসি দেওরা মুখে দেখি রে, ও কথা কইলা গো ভাবি লজ্জাতে যাই মরি রে, ও আমার ভাবি রে। তোর হেবে গাজালটা গানটা ঠিকই করেছে। আজকালকার ভাবি আর দেওর আপনাকে এমন ভাবে এখন বর্তমানে একটা ক্যান্সার হয়ে গেছে, বাপ পর্যন্ত বাধা দেয় না। এই তুই কেন যাবি ভাই, ছোট তোর ছোট দেওয়ার সাথে রে, বাধা দিতে হবে আপনাকে। আপনি দায়ুস, আপনি কাপুরুষ একটা, কেন আপনি
বইয়ের পেছনে আপনার বড় বইয়ের স্ত্রী, আপনি কেন সে ভাইকে আপনি আপনার ছেলেকে চাপাতে দিবেন? আজকাল ধমক দেন ওখানে, এসব চলবে না। দেওর ভাসুর সম্পর্ক দূর থেকে হবে ভাই। প্রয়োজন আছে চাইতে পারে, প্রয়োজন আছে কথা বলতে পারে, তবে এতটা সম্পর্ক রাখতে হবে না। বিষ্ণু বলছেন আলহামুল মাউত, তোমরা দেওর ভাসুরকে দেখে ভয় করে থরথর করে কাঁপো, কারণ হচ্ছে মৃত্যু। কিন্তু না, আজকে আমরা দেওর ভাসুরের সঙ্গে এমন ভাবে মিশে গেছে, প্রয়োজনে সব কথা বলছি, লেনদেন করছে, আরে মিষ্টি মিষ্টি কথা বলছে, নুন ঠুকে খাচ্ছে। বন্ধুরে খবরদার, মা বোন, যখন তুমি ফাঁদে পড়বে, আজকে পেপার পত্রিকাগুলোকে দেখেন, অধিকাংশ দেখা যায় দেওর ভাসুরের সঙ্গে আপনার কিনা লিঙ্ক সম্পর্ক রেখে সংসারকে টচনচ করেছে। এটা বাঁচুন। এবার চলেন শেষে, আর একটা বাঁচতে এলো, শেষে একটা কথা বলি, হাদিসটা বলি। মৌতের কষ্ট কতটা, এটা আমাকে আপনাকে জানতে হবে। মৌত কত কষ্ট, আহা! কেউ মরতে চায় না, কিন্তু বন্ধু মৌত থেকে বাঁচার, মৌত থেকে আপনি শান্তি পেতে পারেন যদি আপনার আযাবটাকে, আপনার কষ্টটাকে কমাতে চান। অনেকগুলো নেকি আছে বন্ধুরে, কিন্তু আমরা নেকি তো খুঁজতে যাই না, বরং মৌত থেকে বাঁচার জন্য লাখ লাখ টাকা খরচ করে করি না? বড় বেটা মরছে বা আব্বা মরছে, তো আব্বা বলছে টাকার অভাব নাই, আবে কলকাতা নিয়ে চল, কলকাতা না ভেলোরে নিয়ে চল, ভেলোর না ঠিকবে তো সিঙ্গাপুরে ধর ওখানে। কিন্তু বাঁচতে চাই আমি, আমার টাকার অভাব নেই, অথচ বাঁচতে পারবে? বাঁচবে না। যার টাকা চলে যাবে যেতে 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 শেষ। কিন্তু মৌতকে আসান করার জন্য যে লাখ লাখ টাকা তুমি ব্যয় করেছো, খরচ করেছো, মসজিদে দরকার আছে, মাদ্রাসায় দরকার আছে, চাইতে গেলে তুমি কাঞ্জুসি শুরু করো নিজেকে বাঁচার জন্য, লাখ 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 টাকা ডাক্তারকে দিয়ে দাও, অথচ মসজিদওয়ালারা প্রয়োজন আছে 2 তালা 3 তালার, প্রয়োজন আছে প্লাস্টার করার, প্রয়োজন আছে টাইলস মার্বেল বসবে, গরমে নামাজ পড়া হয় না, দরকার আছে ফ্যানের, কিন্তু তোমার কাছে চাইতে গেলে তুমি ফকির সেজে যাও। অথচ তুমি যদি দান করো, তুমি যদি অসুস্থ থাকো আর আল্লাহকে গোপনে দান করে দাও, তাহলে আল্লাহ দেখবে আমার বান্দা লাখ টাকা খরচ না করে আমার মসজিদে দিয়েছে, আমার মাদ্রাসায় দিয়েছে, আমার ঈদগাহে দিয়েছে, কবরস্থানে দিয়েছে। আল্লাহ বলবে তো যাও, অসুখ আমি ভালো করে দিলাম। এরকম অনেক নজির আছে, আমার নিজস্ব ফ্যামিলির নজির আছে। আমি একটা উপদেশ সবাইকে উপদেশ দিই, বেশিরভাগ ডাক্তারকে যা দিবি দে, কোনো আপত্তি নাই, ভালো হয় না। অনেক সময় আছে, আমি বলছি গোপনে সাদকা কর, 1 লাখ টাকা ডাক্তার নেবে তো 20,000 টাকা মসজিদে দেয়, সাদকা কর, দেখি তো রোগ ভালো হয় কিনা। নামাজ পড়ছো 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর প্রতি তোমার বিশ্বাস আছে, গোপনে দান করে দাও, কাউকে বলা লাগবে না। দিয়ে দেন, কোন সময়তে দিয়ে দেন, নাম বলবো না, লেন দিলাম, এটা ওই নিয়ে তো দিলাম, আল্লাহর আপনার সঙ্গে কম্পেয়ার, বান্দা আল্লাহ কম্পেয়ার হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, অসুখ ভালো হবেই হবে। আসলে আমরা ডাক্তারকে যতটা বিশ্বাস করি, ভরসা করি, আল্লাহকে অতটা ভরসা করি না। ওই জন্য রাগ করে গাজালটাও বলেছি সোশ্যাল মিডিয়াতে, আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার 4 আনা, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার 4 আনা, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিন দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে
কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত, 1-2 দিন পর জ্বর ভালো হয়ে যেত, 1-2 দিন পর। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর, আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিনকে ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। মানুষ টাকা ঢেলে দিচ্ছে গো সিজার, এখন একটু কিছু হচ্ছে বলছে ঢাল ঢেলে দে। আর সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই শ্বশুর আর শাশুড়ি, ঢাল শ্বশুর জামাই বলছে ঢেলে দাও বেটের কিছু না হয়। আগেকার ডাক্তারদের, বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রোগী, এখনই করতে হবে সিজার। আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিনকে ফিরে পাবো আর, আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিনকে ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এই দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার, শুধু বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিনকে ফিরে পাবো আর, আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। শেষ, একেবারে শেষ নিশ্চিত হয়ে গেছে। কি বলছিলাম যে আপনি সাদকা করুন, সাদকা করতে শিখুন। ডাক্তার দেখান আমি বলছি না, দাদা একটা ক্ষমতা দিয়েছিলেন। কি সেই ক্ষমতা? কবর থেকে জীবিত করে দিতেন মানুষকে, আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। সেই নবীর নাম, সেই নবীর নাম জানেন তো? কি নাম বলেন তো? কবরে জীবিত করতো এরকম নবী কোন না, কি নাম বলে দিয়েছি ফুসকা, এরপরে শুনেছেন কিনা? কি নাম বললাম? হ্যাঁ আপনারা বললেন না কেউ? আপনারা যদি বলবেন তা কি করে হবে নাকি? আরেকজন ভাই বলেন, একজন বলেন কবরে লাশ জীবিত করে দিন এরকম একজন নবীর নাম বলেন, আল্লাহ পাওয়ার দিয়েছিলেন। কে? হ্যাঁ কি কারো মনে নেই? হায় হায় হায়, কথা করছি। বিরাট রাহুল তো বললে যে জান্নাতি সাহেব একদম নির্ধারিত জান্নাতি। তিনি, আমি মোবাইলে দেখছিলাম রাস্তাতে কি বিষয় দিচ্ছে ও দেখছিলাম। তো কে মনে হয় প্রাইজ পয়সা পেয়েছিল নাকি গো? হ্যাঁ একজন পেয়েছিল না? তো আমি বলছি যে মনে হয় কে লিলে, তাও ফের অনেকক্ষণ পর মনে হয় পেরেছিল নাকি। হ্যাঁ তো আমি একজন বলেন যে বলে, আমি মনে হয় বলে দিয়েছি ফোসকা নাকি বলো না, একবার বলে দিয়েছি। এরপরে বলছি বলেন আল্লাহ তাআলা একজন নবীকে ক্ষমতা দিয়েছিলেন কবরে মানুষ লাশ অথচ জীবিত করে দিতেন। যাকে বলে দিয়েছে, ভাবছি অফারটা ঠেলবো, তার আগে বলে দিলে নাকি? অফার ঠেলার ইচ্ছা ছিল, আমিও দিই একবার নাকি? তো যাকে বলে দিয়েছেন অফারের আগে। ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম কবরের সামনে দিয়ে বলছেন, ওহে কবরবাসী কে আছো, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হস্তে তুমি দাঁড়িয়ে যাও। দাঁড়াও দাঁড়াও, কে আছো কবরবাসী, একটু দাঁড়িয়ে যাও। যেমন ঈসা আলাইহিস সালাম বললেন, সঙ্গে সঙ্গে একটা মেয়ে দাঁড়িয়ে গেল। মেয়েটা কে?
মেয়েটাকে ঈসা আলাইহিস সালাম জানেন না যেটা মায়ের লাশ, এটা মায়ের কবর আছে, এটা সে জানে না, জানে না। এবার বলেছেন বলে কুম্বে দিনিল্লাহ, আল্লাহর হস্তে তুমি দাঁড়িয়ে যাও, কে আসো। এবার বলছে কে তুমি? এবার মারিয়াম আলাইহিস সালাম বলছেন বেটা রে, তুই আমাকে চিনতে পারিসনি, হতভাগা হতভাগিনী তোর মা মারিয়াম, আমার দেখ কেমন চেহারা হালাত রে, তুই আমাকে চিনতে পারিস না, আমি তোকে জন্ম দিয়ে, তুই আমার পেটের সন্তান, আমি তোর মা। তখন ঈসা আলাইহিস সালাম বলছেন মা, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই, বারবার ইচ্ছে হচ্ছে জানতে, সেটা কি? মা বলো তো, যখন তোমার আত্মাটা জান কবজটা বের হয়েছে তখন কি কষ্টটা হয়েছিল বলো মা, আমার খুব জানার ইচ্ছে হয়েছে। মা বলছে বেটা কি জানাবো তোকে বল, এই যে কষ্টটা আমার যখন আত্মাটা বের হয়, কত যখন জান্নাতি মহিলা মারিয়াম জান্নাতি একজন মহিলা, এরপরও তার জানটা কবজ যখন হচ্ছে, সেই মহিলার যখন সে আত্মা বের হয়েছে, বলছে বেটা যেদিন থেকে আমার মত হয়েছে হাজার হাজার আপনার কয়েক বছর হয়ে গেছে, এত বছর প্রথম যেদিন আমার মালাকুল মউত আত্মাটা বের করে, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি এত কষ্টে আছি, শুধু তার জান বের করার কষ্টের মধ্যে আছি রে বেটা। তার মানে এতটা কষ্ট তাকে ভোগ করতে হয়েছে। নবী মুসার কম বলছে, নবী মুসা বলতে পারেন কি মানুষ যখন মারা যায় কত কষ্ট হয়, এই জন্য আপনি দেখবেন অনেক মানুষ মৃত্যুর কালে চোখগুলো বড় বড় হয়ে যায়, শুধু কিছু বলতে পারে না, চোখগুলো বড় বড় হয়ে যায়, পানি দিলে পানি খেলতে পারে না, কোনো শব্দ নাই, মুখের দিকে তাকালে যেন আল্লাহ কত কষ্টে আছে, ও ছাড়া পৃথিবীর কেউ জানে না। এবার নবীর কম তার সম্প্রদায় বলছে নবী মুসা আমাদেরকে একটু জানান মৃত্যুর সাত কষ্টটা কতটা। তোমরা মৌতের কষ্ট শুনবা, দেখবা তোমরা, চলো 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 বাগান, চলো বাগান নিয়ে যাচ্ছে, বলছে একটা গামছা দাও, গামছা নিল, গামছাটা চাদর নিল, চাদর নেওয়ার পর বলছে এই যে কাঁটার গাছটা দেখছো এর চালাবো। এবার নবী মুসা গামছাটাকে নিয়ে যখন চালিয়ে দিচ্ছেন, চালিয়ে দেওয়ার পর জোরে করে গামছাটাকে চাদরটাকে এত জোরে টেনেছেন। আচ্ছা কাঁটা যুক্ত গাছে যদি গামছা টানা হয় সহজ কি আসবে? আসবে না, সুন্দরভাবে আসবে না, সুতা পেঁচ লেগে থেকে যাবে, এমন জোরে টেনেছে কিছু সুতা কিছু কাপড় কাঁটাতে লেগে গেছে। এবার নবী মুসা বলছে ওরে আমার কম, যখন মালাকুল মউত জানটা বের করে তখন এই রকম কাঁটার মতন ছিঁড়ে বের করা হয়, তার মানে এতটা কষ্ট হবে, নবী পর্যন্ত কষ্ট ভোগ করেছেন। মা ঈসা বলছেন ভালো লোকের মনে হয় কষ্ট হয় না, ভালো লোকের মনে হয় কষ্ট হয় না, কিন্তু নবীকে দেখলাম বারবার বারবার তিনি আপনার কি নাম ছোট ছোট আপনার লোটাতে হাত ডুবাচ্ছেন আর মুখে মুছেন বারবার বার, আর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লা সাকারাত। মওতের খুব কষ্ট, মওতের কত কষ্ট আছে। একজন নবী যিনি বিশ্ব নবী, যিনি শেষ নবী, সেই নবীর মুখ দিয়ে বলছে ইন্না লিল মাউতি লা সাকারাত, মওতের কতটা কষ্ট আছে, মওতের কত জানি কষ্ট, নিশ্চয় মওতের কষ্ট রয়েছে। দিয়ে তিনি শেষে দোয়া করলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি ওয়া বিররাফিকিল আলা। হে আল্লাহ, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি রহম করো আল্লাহ, আল্লাহ তুমি পরম বন্ধুর সঙ্গে মিলিয়ে দাও, তোমার সঙ্গে আমার সাক্ষাৎটা করে দাও। আর
থাকতে পারি না। একজন নবী হয়ে যদি এতটা কষ্ট থাকা লাগে বন্ধুরে, তাহলে আমরা মানুষ হয়ে, সাধারণ মানুষ হয়ে নামাজ পড়তে গিয়ে ঢিলা, রোজা রাখতে গিয়ে ঢিলা, দান করতে গিয়ে ঢিলা, ভালো কথা বলতে গিয়ে 2 নম্বরে আশ্রয় নেওয়া, বলেন তো আপনার হালাতটা কেমন যাবে? ভয় করুন, আল্লাহকে দেখে ভয় করুন, মওতকে দেখে ভয় করুন। এবার শেষে একটা প্রায় বেজে গেল, শেষের দিকে আমার হাতে দান এসেছে। একজনে দিয়েছিল না 2জন দিয়েছিল গো, খেয়াল হচ্ছে না, মনে হয় দুজনে আছে, একজন 500 একজন 100। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। হে আল্লাহ, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। শেষ রাত্রিতে বেনামিতে 500 টাকা দিয়েছেন রব্বুল আলামিন, 500 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন আল্লাহ, আল্লাহ দোয়া আমার বলা হোক আর না হোক তুমি কবুল করার মালিক। আল্লাহ তুমি শেষ রজনীতে আল্লাহ কোন বান্দা কোন বান্দি ছিল 500 টাকা দিয়েছেন মসজিদের আবাদ করার জন্য। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ তোমার কাছে আমি দোয়া প্রার্থনা জানাই, আল্লাহ তুমি তাদের পরিবারকে সুখে শান্তিতে রাখিও, বালা মুসিবত দূর করে দিও। আল্লাহ কেউ অসুস্থ থাকলে আল্লাহ তুমি তাকে সুস্থ দান করিও। আল্লাহ কেউ পূর্বপুরুষ মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাত নসিব করো। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, শাকির সাহেবের ছেলে নাকি, কি নাম স্যার? তানবীর আলম। তিনি 15টা ফ্যান মসজিদে দিবেন, বা দিয়ে দিয়েছেন নাকি, দিবেন যা 15টা ফ্যান। আল্লাহ, যে ফ্যান ঘুরবে মুসল্লিরা নামাজ পড়বে, আল্লাহ হাওয়া বাতাস করবে। রব্বুল আলামিন, ফ্যান সামান্য বিষয়, কিন্তু ওইটা নয়, আল্লাহ তোমার অন্তরে ভালোবাসা, আল্লাহ তোমার উপরে ভালোবাসা মানে আল্লাহ তোমার মুসাল্লিদের উপরে। রব্বুল আলামিন যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে দান করার প্রবণতা দেবে, আল্লাহ তার উৎসাহিতা বেশি করে বাড়িয়ে দেবে। রব্বুল আলামিন তার আত্মীয় স্বজন অনেকে কবরস্থ হয়ে আছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাত নসিব করো। আমিন সুম্মা আমিন। ভাই, যে কটা লোক আছেন, আর দেখেন একটা প্রায় 5 বেঁচে গেছে, খুব জোরে আর 5 থেকে 10 মিনিট আছি। তবে কথা হলো, অনেকে দান দিয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, ভালো দান দিয়েছেন আপনাদের অনুযায়ী, ঠিক আছে। কেমন দিয়েছে আমার চোখে পড়েনি, তবে আমি শেষ মুসাফির হিসাবে আমি চাই, ছেলে হিসাবে, ভাই হিসাবে, আমি অনেকের কাছে বেশি নিব না, 200-300 টাকা করে নিব। এরকম 20-30 জন লোক 200-300 করে টাকা, বেশি নয় আবদার। আর শেষ লগ্নে কি একটা 5000 টাকা পাবো, আশাই ছিলাম, পাবো কি পাবো না। একজন ভাই দিয়েছেন 200 টাকা, 5000 টাকা দাতা একটা কি পাওয়া যাবে না? একটা যদি পেতাম এই শেষ লগ্নে। কতটি আছে? হ্যাঁ, 1500 টাকা। কিসের কে এটা? জাকির হোসেন। কত আছে? 1 2 3 1500 টাকা আছে। বাপ মায়ের জন্য দোয়া চেয়েছে, 1500 টাকা নাকি? আজকে আপনি 1500 টাকা দাম খুব কম হয়ে গেছে যে, আর কিছু পারা যাবে না? আর 500 টাকা লাগাবো, 2000 টাকা। হ্যাঁ, তো 2000 টাকা, 1500 টাকা, 500 টাকা এখন দিবেন না পরে দিবেন? পরে দিবেন, পরে 500 টাকা দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। বাপ মায়ের জন্য দোয়া ছিল। ও আচ্ছা, মাশাআল্লাহ, হেফজে পড়ছে। আল্লাহ, আপনার ছেলে নাকি কে ওটা? আচ্ছা, রব্বুল আলামিন হেফজে ভর্তি করেছেন। আল্লাহ, হে রব্বুল আলামিন, আল্লাহ তুমি তাকে ইলমে বারাকা দান করিও। আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন, আল্লাহ তুমি তাকে উত্তম, আল্লাহ আপনার নেক দিন জ্ঞান, আল্লাহ উত্তম জ্ঞান তাদেরকে দিও। রব্বুল আলামিন পূর্ণ মোকাম্মল যেন করতে পারে, আল্লাহ বাপ মায়ের মুখে হাসি ফুটবে, আল্লাহ যেন দিনের খিদমত করতে পারে। রব্বুল আলামিন বাপ মায়ের জন্য দিয়েছে, আল্লাহ তুমি বাপ তোমাকে আল্লাহ তুমি ক্ষমা করো। রব্বুল আলামিন আল্লাহ তাদের উপরে রহম করো, আল্লাহ জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন।
আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। ভাই আপনারা যারা বসে আছেন, নাই 10 টাকা 20 টাকা 100 200 টাকা চেয়েছি, বেশি তো চাইনি। আমি জানি আপনি 1000 টাকা দিয়েছেন, এরপরও আপনার কাছে রিকোয়েস্ট 100 টাকা চাইছি। দিয়েছেন তাও এরপরও চাইছি 100 টাকা নাই, 50 টাকা শেষে আল্লাহর রাস্তে ভাই নাই এরকম। আরেকজন দিয়েছেন 1000 টাকা, আগে দিয়েছে 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লা বারাকাল্লাহ ফি আহলি ওয়া মালিহি। আল্লাহ তুমি দান, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। সালাম বাজি। হাজী সাহেব মানুষ, আচ্ছা মায়ের দিনে 500 টাকা, আমার স্ত্রী অসুখ, আচ্ছা দোয়া করে দেন। কত? 500 টাকা। আচ্ছা বাবজি, বাপ মায়ের জন্য, পরিবার, এক কথায় পরিবার, আমার স্ত্রী আছে, আমি আছি, বাপ মা মৃত্যু, আচ্ছা আচ্ছা অসুস্থ আছে, বুঝতে পারছি, হাত দেখে বুঝতে পারলাম। হে আল্লাহ, রাত রজনীতে বাপজি 500 টাকা, আল্লাহ তোমার মসজিদ, এটাকে 500 টাকা নয় আল্লাহ, তুমি একে 5 কেন আল্লাহ, তুমি 5 লাখ মনে করিও। রব্বুল আলামিন তিনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ নিজে অসুস্থ, বিবি অসুস্থ, আল্লাহ বাপ মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তুমি বাপ মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। জানি না আল্লাহ কি হালাতে আছে রব্বুল আলামিন, আল্লাহ তুমি তাদের আল্লাহ কবর আযাব মাফ করে দিয়ে কবরকে উজালা করে দিও, জান্নাতি বিছানা বিছিয়ে দিও। আল্লাহ ওনারা অসুস্থ, আজিবিল বাস রব্বানা ওয়াসফিয়ান্তাস শাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফা লা ইগাদিরু সাকামা। আল্লাহ তারা দুজনে অসুস্থ আল্লাহ আছেন, আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ তাদেরকে সুস্থ দান করিও, আরোগ্য শিফা দান করিও রব্বুল আলামিন। আল্লাহ আরেকজন দিয়েছেন 100 টাকা। ভাই সবাই 150 করে দিলে তো হয়ে যায়, চাইতে হবে না ভাই, সবাই দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ, তুমি আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না 50 কিলো লিখে দেন তো, কে লিখছেন? 50 কিলো ধান লিখেন। কি নাম গো বাজি? বাসির, আব্দুল বাসির, তাই তো? আব্দুল বাসির লিখেন। হ্যাঁ আব্দুল বাসির বাবজি 200 টাকা দিয়েছেন আর 50 কিলো ধান। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ ধান আল্লাহ তুমি আরো বৃদ্ধি করে দাও, ফসলে উন্নতি দাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ সুশান্তি রাখিও, আমিন সুম্মা আমিন। ভাই যা আছেন, আরে ধান মান যদি আল্লাহ শেষে যদি সিমেন্ট দেন তো সিমেন্ট, আর নাই থাকি একটা সঙ্গীত বলবো, এই সঙ্গীতটাতে যদি কেউ দিব মনে করছেন 5 10 20, আচ্ছা বলো না কমিটিরা সব, হ্যাঁ সব চুপচাপ করে বসে আছে, বলে ইয়ে শুনবো নাকি? হ্যাঁ আর সব মাস্টার বলে 500 টাকা বাপ মায়ের জন্য। আচ্ছা পড়ছি, ছেলে আছে মাশাআল্লাহ। রব্বুল আলামিন আপনার কিনা বাড়ি, আপনার বাপ মায়ের জন্য, সন্তানের জন্য আল্লাহ 500 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি দানকে গ্রহণ সাদরে গ্রহণ করে নাও রব্বুল আলামিন। আমি গুনাহগার বান্দা, আল্লাহ তুমি মাফ করনে ওয়ালা, তুমি হচ্ছেন গফুর রহিম, তুমি হচ্ছ রহমান। আল্লাহ তুমি মাফ করবে না তো আর কে করবে? আল্লাহ তুমি শুনবে না তো পৃথিবীর শোনার কে আছে? আল্লাহ তুমি 500 টাকা দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তোমার মসজিদে সেজদা হবে রব্বুল আলামিন, ছেলে মেয়ে আপনার ছেলের জন্য, বাপ মায়ের জন্য আল্লাহ দিয়েছে, আল্লাহ সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তাদের রুজি রোজগার বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। বর্তমানে ঠান্ডা লেগে হ্যালো, শেষ সঙ্গীত বলবো তো পেছনের লোকটি আদে কখন করবো আমি, হ্যাঁ তা দেন যা আছে হয়ে গেছে, হ্যাঁ আরে থোড়া করে দেন, আগের বক্তা দেন তা আমাকে কিছু কিছু করে দেন, হ্যাঁ পরে একটা হয়, তাহলে আমি এখান থেকে খালাস, আরো ভালো জায়গা তো জায়গা উনারা বলছেন হাসেন পরে দেবেন, জায়গা ওরাই তো আবাদ করছে, ওরাই দিবে নাকি জায়গা। তো আমি ছোট্ট সঙ্গীত বলছি, এবার যা আছে আল্লাহর রাস্তায় 5 10 টাকা যদি দেওয়ার ইচ্ছা থাকে তো দিয়ে দিবেন, কোনো অসুবিধা নাই। আমি শেষ করে দিচ্ছি এখান থেকে। বর্তমানে ফেসবুক হয়েছে সনরে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায়
ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ছেলে মেয়ে বুড়ি বুড়া একই রোগে খাইছে ধরা, ছেলে মেয়ে বুড়ি বুড়া একই রোগে খাইছে ধরা। এই রোগের ডাক্তার কিন্তু ভারতবর্ষে নাই। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ছেলে মেয়ে বুড়ি বুড়া একই রোগে খাইছে ধরা, এই রোগে ডাক্তার কিন্তু ভারতবর্ষে নাই। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে বর্তমানে এখন ওরে কালো মাইয়া ফর্সা সেজে মোবাইলে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। ওরে কালো পরে কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায়, ছেলে মেয়ে সবাই মিলে ফেসবুক চালায়। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে, মেয়ে ছেলে সেজে আছে। ওরে বর্তমান দেশে দেখো কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে। ছেলেরাই আবার মেয়ে হচ্ছে শোনো রে ভাই, কোনটা পুরুষ কোনটা মাইয়া চিনার কায়দা নাই। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। এটা কে দিল? মেয়েদের না এটা নাকি? জায়গা শেষে মেয়েদের একটা কি এটা গলার মাল কি মালা তো নাকি? হ্যাঁ তো মালাই তো। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হ্যাঁ, এটা তো বুড়াটা গাজাল। ওই গাজাল তো আমি গাই না, শুনেছেন আমার মুখে? যেগুলা শুনেছেন ওগুলা বলেন, আমি তো ওগুলা বলি না, বুড়া লোক বলতো আগে। হ্যাঁ, এই হলো। আর গাজাল কি শুনবেন? অনেকটি তো বলে দিয়েছি। গলা শেষ। লিখে তো দিল ভাই, এবার আমি কোনটা বলে কোনটা ছাড়ি আল্লাহ জানে, নাকি কোনটা বলবো না বলে আল্লাহ ভালো জানে। বর্তমান যুগ এটা বলেছিলাম গতবার নাকি মনে নেই আমার। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া, দান দিতে থাকো তাহলে বলতে থাকি। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে।
বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে মা বোন করে বাজার। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে মা বোন করে বাজার। মেরা সো প্যান্ট শার্ট, মেরা সো প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। ভালো প্যান্ট কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। ভালো প্যান্ট কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। বউকে আর ভাল লাগে না, বিবিকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘোরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রে। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিতে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, দেওরের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এ দৃশ্য দেখে আমার, এ দৃশ্য দেখে আমার মাথা যায় গো ঘুরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। জায়গা এটা একজন দিয়ে বলছে আর একটা কাজ হাজি কত কষ্ট করে শোনালে এটা দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি জানি পেটি ছেলে জালসা পাগল হয়, আপনার গাজাল পাগল হয়, তো ছেলেরা পাগলা হয়েছে কেমনটা হয়ে গেছে দেখেন। হ্যাঁ এতে কোথায় উত্তর দিনাজপুরে কোন যেন জায়গাটা জি ভাই, এই মেয়েরাই এত গাজাল শুনতে পারতেছি, ওরা 100 200 500 ঠেলতে আছে, মানে কত চালাক। তো সেরকম হয়ে গেছে আপনার এখানকার জায়গা। কি বলবো নতুন গাজাল কি বলবো জি ভাই। পানিটা কই, পানি খেয়ে চালাই। ভালো তো আছে বুঝতে পারছি সবাই ভাই, কালো তো একটাও কহিনি, সবাই ভালো কিছু। হ্যাঁ সন্তান গর্বে বাজবে কি মরবে, এটা নতুন নিউ গজাল ছাড়িনি এখনো কম। সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী সুখ, দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী সুখ, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক, দেখে ওরা টিকটক আর ফেসবুক।
ফেসবুক। আগেকার মা বোনেদের পেটে এলে সন্তান, জানের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন। আগেকার মা বোনেদের পেটে এলে সন্তান, প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন। সদা মনেতে টেনশন, বাজবে কি এ জীবন, অশ্রু ভরা থাকিত ওই দুটি চোখ। মনেতে ভারী শোক, আর এই কোলা মতো ভাই, মনেতে ভারী শোক। সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও, তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও। এখন ছোট ছোটরা মোবাইল না দিলে চালিয়ে ফেলছে। সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও, তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও। মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে, মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে, থাকবে না কান্না হাসি ভরা মুখ। মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। বলিতে পারে না কথা, পারে না কোহাতে, টাচ মোবাইল দিলে হাতে পারে ওরা ঘাতে, পারে ওরা ঘাতে। বলিতে পারে না কথা, পারে না কোহাতে, টাচ মোবাইল দিলে হাতে পারে ওরা ঘাতে, পারে ওরা ঘাতে। পিতা মাতা গর্ভে চলে যায় স্বর্গে, পিতা মাতা গর্ভে চলে যায় স্বর্গে, মুখে কান্না হাসি ভরা মুখ। মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। সন্তান গর্ভে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। যাক মাশাআল্লাহ, হলো মিউজিকটাই হয়েছে। আল্লাহ সমস্ত দানকে, হ্যাঁ আল্লাহ তুমি সমস্ত আলোচনা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে বিষয়ে আলোচকরা আলোচনা করেছেন, আল্লাহ সমস্ত আলোচনা আল্লাহ তুমি আমাদের এই মুসলিম ভাইদের অন্তরে ঢুকিয়ে দাও। আল্লাহ তুমি তাদেরকে পালন করার তৌফিক